Assalamualaikum everyone, this is Ko once again before. I hope you are doing it. I'm also bright and shiny by the grace of Almighty. Right now, I'm gonna tell you guys how can you learn English within a 3 month. 3 মাসের ভিতরে কিভাবে ইংলিশ ভাষাটা শিখবেন আজকে আমি একেবারে বেসিক থেকে শুরু করে বিস্তারিত বলার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন। তো প্রথম অবস্থায় বলবো, আপনি যদি 3 মাসের ভিতরে ইংলিশ ভাষাটা শিখতে চান তাহলে আপনার ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে। প্রথম যে পরিবর্তনটা আনতে হবে সেটা হচ্ছে, দেখেন, আপনাকে রুটিন অনুযায়ী চলতে হবে। অর্থাৎ প্রতিদিন আপনাকে একটা রুটিন অনুযায়ী চলতে হবে। আপনি প্রতিদিন তো অনেক টাইম নষ্ট করেন, তাই না? এই টাইমগুলোকে নষ্ট করা যাবে না, এটাকে একটা রুটিনের ভিতরে সেট করে সেই রুটিন অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি যদি ইংলিশ ভাষাটা শিখতে চান তাহলে যে রুটিনটা আপনি তৈরি করবেন সেইটা আপনার ফ্রি টাইমের উপর ভিত্তি করে তৈরি করবেন। অর্থাৎ প্রতিদিন আপনার তো অনেক ধরনের কাজ থাকতে পারে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে এক ধরনের কাজ থাকতে পারে, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনায় সময় দিতে হতে পারে। এই যে যত কাজ আছে এই কাজগুলোকে আপনি জাস্ট এক পাশে রেখে আপনি যে ফ্রি টাইমটা পান, যে রিল্যাক্স টাইমটা পান, আপনি ওই টাইমটাকে বেস করে একটা রুটিন তৈরি করবেন। তাহলে হবে কি, আপনার ইংলিশ ভাষা শেখার যাত্রাটা সহজ হয়ে যাবে। এখন কিভাবে রুটিনটা তৈরি করবেন? প্রথমে আপনাকে জাস্ট ফিক্সড করতে হবে আপনি প্রতিদিন কত ঘন্টা টাইম ফ্রি থাকবেন। যদি আপনি 4 ঘন্টা টাইম ফ্রি থাকেন তাহলে আমি মনে করি যে এনাফ হবে। এবং 4 ঘন্টা টাইম ফ্রি থাকলে আপনি খুব সুন্দর ওয়েতে ইংলিশ ভাষাটা 3 মাসের ভিতরে শিখতে পারবেন। কিভাবে দেখেন, প্রথম যেটা বলবো, দেখেন, আপনাকে বেসিক গ্রামার একটু সময় দিতে হবে। অর্থাৎ যে গ্রামারগুলো আপনি এতদিন আপনার স্কুল লেভেলে বা কলেজ লেভেলে পড়েছেন ওই গ্রামারটাকে আর একটু ঝালাই করে নিতে হবে। অর্থাৎ আরও একটু সুন্দর করে ওইগুলোকে পড়তে হবে। পড়ার পরে আপনি যেটা করবেন, আপনি প্রতিদিন এই 4 ঘন্টা টাইমকে সুন্দরভাবে স্পোকেন ইংলিশের জন্য ইউজ করবেন। আমি একটু বিস্তারিত বলি, তাহলে আপনারা খুব সুন্দর ওয়েতে এটাকে ইউজ করতে পারবেন এবং 3 মাসের ভিতরে ইংলিশ ভাষাটা শিখতে পারবেন। আপনি এই 4 ঘন্টা টাইমকে 4টা মডিউলে ভাগ করবেন। প্রথমে হচ্ছে আপনি লিসেনিং করবেন প্রতিদিন 1 ঘন্টা করে। অর্থাৎ প্রতিদিন সকালে উঠে আপনি 1 ঘন্টা করে লিসেনিং করবেন, অথবা আপনি যে টাইমটাতে ফ্রি থাকেন সেই টাইমটাতে আপনি 1 ঘন্টা করে লিসেনিং করবেন। অর্থাৎ ইংলিশ যে কনভারসেশনগুলো আছে সেগুলো আপনি শুনবেন এবং শুনে বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, প্রথম কাজ হবে এইটা, এবং এটা আপনি 3 মাস কন্টিনিউ করবেন। এবং দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি প্রতিদিন জাস্ট 20 মিনিট করে স্পিকিং প্র্যাকটিস করবেন। এটা কিভাবে করবেন? আপনি নিজের সাথেও প্র্যাকটিস করতে পারেন, অথবা আয়নার সাথেও প্র্যাকটিস করতে পারেন, অথবা এরকম ক্যামেরার সামনে এসেও প্র্যাকটিস করতে পারেন। এটা আপনি প্রতিদিন 20 মিনিট করে 3 মাস কন্টিনিউয়াসলি করবেন। তাহলে দেখবেন যে আপনি স্পোকেন ইংলিশে একেবারে বস হয়ে যাবেন এবং একটা ভালো রেজাল্ট পাবেন। এখন কথা হচ্ছে, এই যে 20 মিনিট করে প্র্যাকটিস করলেন 1 ঘন্টা থেকে, আরও কিন্তু 40 মিনিট থেকে যায়। এই 40 মিনিট টাইমটা আপনি কোথায় ব্যয় করবেন? এই 40 মিনিট টাইমটা আপনি ব্যয় করবেন আপনার যে বেসিক গ্রামার আছে না, যেগুলোতে আপনি দুর্বল, ওইগুলো বারবার এই 40 মিনিটকে ব্যবহার করে আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আপনার দেখবেন যে যে বেসিক গ্রামারগুলো লাগে ওইগুলো ইমপ্রুভ হয়ে যাবে। একই সাথে আপনার স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করা হলো এবং লিসেনিংটা আপনি কন্টিনিউয়াসলি সুন্দরভাবে করতে পারবেন এবং এখান থেকে অনেক উপকার পাবেন। তাহলে আমাদের 2 ঘন্টা টাইমের যে পড়াশোনা সেটা কিন্তু এখন চলে গেছে। এখন বাকি থাকে আরও 2 ঘন্টা। এই 2 ঘন্টা কিভাবে আপনি ইউজ করবেন? তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন রিড আউট করতে হবে। অর্থাৎ ইংলিশ প্যাসেজ আপনাকে পড়তে হবে। এই ইংলিশ প্যাসেজ পড়ে আপনাকে বোঝার ট্রাই করতে হবে। এখন এখানে কত মিনিট টাইম আপনি ব্যয় করবেন? এখানে আপনি দেখেন 30 মিনিট টাইম ব্যয় করতে পারেন। অর্থাৎ 30 মিনিট টাইম আপনি শুধুমাত্র এই রিডিং প্যাসেজ পড়ার জন্য ব্যবহার করবেন। ঠিক আছে, ব্যবহার করার পরে ধরুন আপনি একটা প্যাসেজ পড়লেন, একটা প্যাসেজ পড়ে আপনি ওইখানে যে বিষয়গুলো বুঝতে পারেন নাই, বা যে গ্রামাটিক্যাল রুলস বা স্ট্রাকচারগুলো আপনি বুঝতে পারেন না, অর্থাৎ আপনি যখন রিডিং পড়বেন ওখানে তো অনেক সেন্টেন্স থাকবে এবং কিছু সেন্টেন্স আপনি বুঝতে পারবেন, কিছু সেন্টেন্স আপনি বুঝতে পারবেন না। তো এই সেন্টেন্সগুলো কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে তৈরি হয়েছে। ঠিক আছে, তো যেটা বুঝতে পারেন না ওটাকে দাগ দিয়ে রাখবেন এবং বাকি যে 30 মিনিট থাকবে ওই 30 মিনিটে ওইটাকে বোঝার ট্রাই করবেন। অর্থাৎ আপনি দেখবেন যে এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্স অনুযায়ী গঠিত হয়েছে, নাকি মডালস অনুযায়ী গঠিত হয়েছে, বা অন্য কোনো স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে কিনা, এটা আপনি বোঝার ট্রাই করবেন। এবং একই সাথে ওইখানে যে ভোকাবুলারিজগুলো থাকবে যেগুলো আপনি জানেন না সেগুলোও
ওই 30 মিনিটের ভিতরে আপনি পড়ে ফেলবেন। তাহলে 30 মিনিট আপনি হচ্ছে একটা প্যাসেজ পড়বেন বা 30 মিনিটে যতটুকু প্যাসেজ আপনি পড়তে পারেন ততটুকু আপনি পড়বেন, এবং ওই যে 30 মিনিট পড়লেন ওইখানে যে সমস্যাগুলো আপনার ক্রিয়েট হয়েছে, আপনি যে ভোকাবুলারিজগুলো জানেন না, যে সেন্টেন্স প্যাটার্নসগুলো আপনি বোঝেন না, বা যেগুলোর বাংলা আপনি করতে পারেন না, ওইগুলোকে নোট ডাউন করে আলাদাভাবে পড়ে বা আপনাকে খুঁজে খুঁজে বের করে ওইগুলোকে সলভ করতে হবে। তাহলে একই সাথে আপনার গ্রামারটাও ইমপ্রুভ হবে এবং আপনার যে ভোকাবুলারিজগুলো সেগুলো ইমপ্রুভ হবে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা 3 ঘন্টার যে পড়াশোনা সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে গেলাম। এবং লাস্ট স্টেপে যেটা বলবো সেটা হচ্ছে রাইটিং। এখন কথা হচ্ছে রাইটিংটা আপনি কিভাবে শুরু করবেন। আমরা বেশিরভাগ স্টুডেন্ট আছি যারা রাইটিংয়ে অনেক বেশি ভয় পায় এবং সেন্টেন্স মেক করতে পারে না। এর মেন কারণ হচ্ছে দেখেন আমরা রাইটিংটা করি না এবং রেগুলারিটি আমরা মেনটেন করি না, যার কারণে আমরা হচ্ছে রাইটিংটা পারি না। তো প্রথম অবস্থায় আমি বলবো যে আপনি জাস্ট 40 মিনিট প্রতিদিন রাইটিং করবেন। আপনি পারেন, বোঝেন অথবা না বোঝেন, এগুলো কোনো ম্যাটার করে না। আপনাকে প্রতিদিন কী করতে হবে, জাস্ট 40 মিনিট রাইটিং করতে হবে এবং আপনি একেবারে বেসিক সেন্টেন্স দিয়ে শুরু করবেন। এখন কিভাবে শুরু করবেন দেখেন, আপনি যে গ্রামারগুলো ওই যে 40 মিনিটে বলছিলাম না যে বেসিক গ্রামারগুলো বারবার পড়বেন, ওই বেসিক গ্রামারে দেখবেন যে আপনাকে টেন্স শিখতে হবে, মডাল শিখতে হবে, ঠিক আছে, তারপরে প্যাসিভ সেন্টেন্স শিখতে হবে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার আছে সেগুলোকে আপনাকে শিখতে হবে। তো ওইখান থেকে ওই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি লেখা স্টার্ট করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন আমি বললাম যে আমি ভাত খাই, ঠিক আছে, তো আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে মানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে একটা সেন্টেন্স আমি বললাম এবং এটা যে আমি বুঝতে পেরেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আপনি যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা শিখবেন তখন তো আপনি বুঝতে পারবেন যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এখন কি করবেন, এরকম আরও 5টা সেন্টেন্স বানানোর ট্রাই করবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি রাইটিংটা স্টার্ট করবেন। কিন্তু এইভাবে স্টার্ট করার পরে আপনাকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যেতে হবে। সেটা কীভাবে, যখন আপনি ওই যে বেসিক গ্রামারগুলো ইমপ্রুভ করবেন তখন এই রাইটিংটাও আপনার সাথে সাথে ইমপ্রুভ হতে থাকবে। এবং প্রতিদিন আপনি 40 মিনিট করেন, দেখবেন যে আপনি অনেক বাক্য লিখতে পারবেন এবং যখন আপনি এগুলো লিখবেন তখন কিন্তু আপনার বোঝার সক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি লং টাইম এটাকে কিন্তু ধরে রাখতে পারবেন। ঠিক আছে, এই জন্য আপনাকে রাইটিংটা করতে হবে। এখন বাদবাকি যে 20 মিনিট আছে, অর্থাৎ 40 মিনিট যদি আপনি প্রতিদিন রাইটিং করেন, আরও 20 মিনিট থাকে না, ওইটা কী করবেন, ওই 20 মিনিট আপনি জাস্ট এই রাইটিংগুলোকে আবার রিভাইজ করবেন এবং কোনটা ভুল হইলো, ঠিক আছে, কোনটা আপনি লিখতে পারতেছেন না, এগুলোকে খুঁজে বের করবেন। ঠিক আছে, তো আপনি ধরুন একটা বাক্য লিখতে চাইছিলেন কিন্তু আপনি পারেন নাই, ঠিক আছে, এখন আপনি তো এটার বাংলা জানেন যে আসলে কি লিখতে চেয়েছিলাম, অর্থাৎ ইংলিশে আপনি লিখতে চেয়েছিলেন, ওইটার বাংলাটা আপনি পাশে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে যখন আপনি হচ্ছে ওইটা পারবেন না তখন ওইটা খোঁজার ট্রাই করবেন যে আসলে এই সেন্টেন্সটা কোন টেন্সে, বা এটা কি মডালস ভার্ব দিয়ে হয়েছে নাকি অন্য কোনো স্ট্রাকচার মেনটেন করেছে, কোনটা দিয়ে হয়েছে। ঠিক আছে, এইটা আপনি বোঝার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার এই বিষয়গুলো শিখতে আরও বেশি সহজ হবে। ঠিক আছে, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো আপনার কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু যখন আপনি 2 থেকে 3 মাস এগুলো করবেন তখন দেখবেন যে সব কিছু আপনি শিখে গেছেন এবং একটা সময় যে আপনি বুঝতে পারবেন লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই সব কিছু যেগুলো আপনি প্র্যাকটিস করলেন, দেখবেন যে একটা নির্দিষ্ট গ্রামার চ্যাপ্টার ভিতরে এগুলো আবদ্ধ। আপনাকে অ্যাডভান্স কোনো গ্রামার শিখতে হবে না, এই সব কিছু আসলে একটা নির্দিষ্ট গ্রামারের ভিতরে আবদ্ধ। আপনি যখন 3 মাস প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং আমি মনে করি আপনি খুব সুন্দর ওয়েতে ইংলিশ ভাষাটা এই 3 মাসের ভিতরে শিখতে পারবেন। তো আপনি যদি এই রুটিনটা ফলো করেন এবং এই প্ল্যান অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন এবং এভরিডে এই রুটিনটা ফলো করেন, ডেফিনেটলি ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ উইদিন এ 3 মান্থ। সো আপনি জাস্ট এটা কন্টিনিউ করেন এবং সুন্দর ওয়েতে আপনি ট্রাই করেন, definitely you will get good result. So that's all today. If you think this video gonna be very helpful for you, you should like, comment and share. If you watch this video from my YouTube channel, you should subscribe my YouTube channel. So that's all today. Assalamu alaikum.